এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা ডাকাতিয়া খালের এক পাশ, আর পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা আর একটা গ্রাম। সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে আরেকটি গ্রাম এসেই সংযুক্ত হয়েছে। এটা পুরোটাই ডাকাতিয়া খাল, আর ডাকাতিয়া খালের উপরেই আমি এখন আছি। আসলে এখানে আসলে দেখানোর মতো অনেক কিছুই আছে। আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। এটা যাদেরই পরিচিত গ্রাম, তারা সবাই গ্রামকে ভালোবাসে। আর গ্রামের এই ভিডিওগুলো অবশ্যই আমরা কন্টিনিউ করতে থাকি। আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন। আপনারা ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এই যে খালটা দেখছেন, এই খালটাতে এখন পানি, প্রচুর পরিমাণে পানি হয়ে গিয়েছে। যেখান থেকে আসলে এই মেঘ বৃষ্টি হয়, পানি যেখান থেকেই বাড়ে, সেখান থেকে আসলে এই ডাকাতিয়া খালের মাঝে এসে পানিগুলো নামে। আর আপনার এই ডাকাতিয়া খাল অনেক বিশাল, অনেক প্রশস্ত একটা লম্বা একটা খাল, আসলে যার অনেক সৌন্দর্য রয়েছে। তো এখন বর্ষাকাল, পানি চতুর্দিকে থেকেই পানি এসে এখানে ডাকাতিয়া খালে সে পানিগুলো জড়ো হয়। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা গ্রাম। এটা আরেকটা গ্রামের চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা আরেকটা গ্রাম, আর এখানে আমার পিছনে আবার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আরেকটা গ্রাম, আর মাঝখানেই রয়েছে এখানে ডাকাতিয়া খাল। মাঝখানে এই ডাকাতিয়া খালটা এখানে রয়েছে। এই ব্রিজটা যে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাও কিন্তু কিছুদিন আগে ছিল না, অল্প কিছুদিন আগে এই ব্রিজটা সংস্কার হয়েছে। এখানে এই গ্রামের থেকে যে মানুষগুলো আসলে বের হয়, এই রাস্তা দিয়েই আসলে চলাফেরা করে তারা। দেখুন রাস্তাতেও মোটামুটিভাবে পানি চলে আসছে। তো আসলে মানে গ্রাম অঞ্চলের যে রাস্তাগুলো হয়, সে রাস্তাগুলো আসলে খালের তুলনায় যে রাস্তাগুলোর যে উঁচা হওয়া দরকার ছিল, সে রাস্তাগুলো আসলে ততটুকু উঁচু না। সে কারণে আসলে রাস্তাগুলোতে অল্প পরিমাণ বৃষ্টি হলেই পানি উঠে যায়। এই যে রাস্তাটা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তাটাও আসলে অনেক দিন আগে কাঁচা ছিল। এই রাস্তাটাও এত বেশি ভালো ছিল না, মানুষের যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না, কিন্তু এখন অনেকটাই যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে রাস্তাঘাটগুলোতে। রাস্তাগুলো যখন আরো একটু প্রশস্ত হবে, আরো একটু পাকা হবে, মানুষের যোগাযোগ ব্যবস্থা আসলে আরো অনেক সুন্দর হবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা মাদ্রাসা। এখানে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় এসে পড়াশোনা করে। আর এই যে এখানে দেখছেন, এই যে এটা একটা ছোট্ট বাড়ি তৈরি করছে তারা। এটা এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই, সবে মাত্র শুরু করেছে। এখানে এই ডাকাতিয়া খালের আশেপাশে অনেক বাড়ি রয়েছে। এই বাড়িগুলোতে আসলে মানুষ বিভিন্ন জায়গা থেকেই আসছে। তারা ভাবছে যে আসলে আমরা একটু আলাদাভাবে বাড়ি করে নেই। ঘনবসতিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো থেকেই তারা বেরিয়ে আসলে এখানে যেখানে সুযোগ পাচ্ছে সেখানে তারা বাড়ি করছে, বাড়ি তৈরি করছে। কিন্তু তাদের ভবিষ্যৎটা কি, মানে তাদের যোগাযোগ ব্যবস্থা বলেন, চলাচলের রাস্তাঘাট বলেন, আসলে কতটুকু যুগ উপযোগী, এই জিনিসটা কিন্তু তারা আসলে অনুধাবন করছে না, বা এই জিনিসটা আসলে তারা বুঝতে পারছে না। যে আসলে এই যে আপনি দেখুন, আমি আপনাকে স্বাভাবিক এই বাড়িটার কথাই বলি আমি আপনাকে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার কোনো রাস্তা নেই, কোনো কিছু নেই। যখন এই বাড়িটাতে, এই যে এখন বর্ষা মৌসুম, এখন বাড়িতে আপনার দেখুন মোটামুটি বাড়ির সমান সমান পানি হয়ে গিয়েছে। এখানে আরো 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, এখানে কিন্তু মানুষ এসে বসবাস করবে। তো সেই বসবাস করলে তারা কোথায় বের হবে, কোথায় যাবে, আসলে এটা তাদের কোনো গন্তব্য নেই। তাদের সঠিক কোনো সিদ্ধান্ত নেই যে আসলে আমরা কি করব। শুধু বাড়ি ঘর দুয়ার করছে, তারপরে হয়তো ব্যবস্থা যদি কখনো হয়, রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা যদি পরিবর্তন হয়, তবেই তাদের জীবনযাত্রার মান একটু উন্নত হবে। এছাড়া তাদের জীবনযাত্রার মান উন্নত হবার আমি কোনো ওয়ে দেখি না। আপনারা সেটা কমেন্টে জানাবেন। আর বেশিরভাগই 90% গ্রামের মানুষই আসলে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো ছেড়ে এরকম সেপারেটভাবে তারা বাড়ি ঘরদুয়ার করছে, এবং তারা তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করে তারা চলছে। ডাকাতিয়া খালের ঠিক বাম পাশটায়, আমি এখন বাম পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি।
এটা একটা ছোট্ট কালভার্ট এখানে, আর পেছনে যেটা দেখছেন এটা বড় ব্রিজ। এখন আমি এই যে ছোট যে ব্রিজটি দিয়ে হেঁটে যাচ্ছি, এই ব্রিজটা আসলে অনেক দিন আগেই তৈরি হয়েছে। দেখুন এই যে ডাকাতিয়া খালের পাশেই রয়েছে এই বাড়িগুলো। এখানে রাস্তাঘাটের অবস্থা দেখুন, রাস্তাঘাটের বা যোগাযোগ ব্যবস্থা দেখুন, খুবই নগণ্য, যার ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমার কাছে নেই। আমরা যত দিন যাচ্ছে উন্নতির দিকে না এগিয়ে অবনতির দিকে এগিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে আসলে আমরা আর্থিকভাবে হয়তো টাকা পয়সার মালিক হয়েছি, কিন্তু যোগাযোগ ব্যবস্থা আসলে আমাদের কতটা উন্নত হয়েছে সেটা আসলে একটা বোঝার বিষয়। তো এই যে বাড়িগুলো দেখছেন আশেপাশে, এগুলো ঘনবসতিপূর্ণ বাড়ি নয়, এগুলো গ্রামের যে ঘনবসতিপূর্ণ যে জায়গাগুলো ছিল বাড়ি, তাদের গ্রামের ভিতরেই ছিল। যখনই তারা দেখেছে যে আসলে গ্রামের ঘনবসতিপূর্ণ বাড়িগুলোতে থেকে তারা ভালো একটা সুযোগ সুবিধা পাচ্ছে না, তো সেই সুযোগ সুবিধা তারা পাওয়ার জন্যই তারা হয়তো এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে যে আসলে চলে এসেছে একটা খোলামেলা জায়গার মধ্যে এসে বাড়ি ঘর দুয়ার করেছে, কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমার বুঝে আসে না বা আমার চিন্তায় আসে না যে আসলে এই যে যোগাযোগ ব্যবস্থা কবে সুন্দর হবে, সেই যোগাযোগ ব্যবস্থা কবে ভালো হবে, তাদের যে ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চাদের যে একটা ভবিষ্যৎ রয়েছে, সেই ভবিষ্যৎটা আসলে কবে সুন্দর হবে, নিজেদের পরিবারের সদস্যের প্রতি যে একটা দায়বদ্ধকতা আছে, সেই দায়বদ্ধকতা আসলে কতটুকু লাঘব হবে। দেখুন এলাকাতে আসলে কি বলবো, গ্রামের পরিবেশগুলো আসলে এমন, আপনি যখন বৃষ্টি হয়, বৃষ্টিতে আসলে তাদের যে এই পরিস্থিতি তৈরি হয়, বলা চলে তারা ঘরে বন্দী, এখান থেকে বেরিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নেই তাদের। বা আপনার চিকিৎসা সেবা বলেন, স্কুল কলেজ মাদ্রাসা, বাজার বলেন, তাদের দৈনন্দিন জীবনের যে জৈবিক চাহিদা পূরণের জন্য যে বাজার সাজার করতে হয়, আসলে এগুলো করাটা তাদের জন্য খুবই মুশকিল, খুবই। আপনারা দেখছেন, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আসলে কি বলবো আপনাদেরকে। আপনারা সবই দেখছেন, দেখুন এই যে ডাকাতিয়া খাল, এই ডাকাতিয়া খালের আসলে এই পাশেই অনেকগুলো বাড়ি রয়েছে আসলে, কিন্তু তাদের রাস্তাঘাট মানে এত চলাফেরা করার জন্য এত অনুপযোগী, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাহস দেবেন, আমাদেরকে কমেন্ট করবেন, ভিডিওগুলো অন্য ভাইকে দেখার একটা সুযোগ করে দেবেন। অবশ্যই আমরা সেটা আপনাদের কাছে আশা করি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।